এবার তো পাওয়া গেছে ছাগলের পেটে মানুষের বাচ্চা। শুধু কি তাই, এক মহিলা তো সাপ জন্ম দিয়েছে। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, মানুষের পেটে খরগোশের বাচ্চা, এমনকি ছাগলের গর্ভে মহিষের বাচ্চা। শুধু কি তাই, এই ঘোড়া কি জন্ম দিয়েছে তা দেখে তো আপনিও অবাক হবেন। নাম্বার 1, মানুষের পেটে সাপের বাচ্চা। পাবনার চাটমোহর উপজেলায় আলেয়া খাতুন নামে এক গৃহবধূর পেট থেকে বের হয়েছে জলজান্ত একটি সাপ। গত এক সপ্তাহ ধরে তার পেট ও শরীর খুব খারাপ লাগছিল। রাতের বেলায় পানির পিপাসায় গলা শুকিয়ে যেত। তারপর সকাল থেকে গলার মধ্যে কিছু একটা জিনিসের অস্তিত্ব অনুভব করছিল সে। বুকের মধ্যে অস্বস্তি লাগছিল। এক পর্যায়ে দুপুরের দিকে বমি শুরু হয়। এ সময় বমির সঙ্গে জ্যান্ত ছোট্ট একটা সাপও বেরিয়ে আসে। প্রথমে প্রতিবেশীরা জানলেও পরে একথা এলাকায় রটে গেলে সাপটিকে দেখতে বাড়িতে বহু মানুষের ভিড় জমে। তাই সবার দেখার সুবিধার্থে স্থানীয়রা সাপটিকে প্লাস্টিকের বোতলে ভরে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? নাম্বার 2, মানুষের মতো দেখতে বাচ্চার জন্ম দিল শূকর। একটি ভিডিও এবং কয়েকটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যাচ্ছে একটি শূকর মানব শিশুর মতো দেখতে এক বাচ্চার জন্ম দিয়েছে। কেনিয়ার কাকামেগা এবং মুরাঙ্গাতে এই অদ্ভুত ঘটনার ছবি সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। এরপর একের পর এক পোস্ট করা হয় এই ঘটনাকে কেন্দ্র করে। এমনকি সেখানকার স্থানীয় বাসিন্দারাও এই ঘটনা দেখে তাজ্জব হয়ে যান। কিন্তু আসলে কি মানুষের মতো দেখতে বাচ্চা জন্ম দিয়েছিল শূকর? যদিও এই ছবিগুলোর এবং ভিডিওগুলোর পেছনের আসল সত্য হলো এটি শূকরের গর্ভে জন্মানো কোনো সন্তান নয়। এটি ইটালির এক বিখ্যাত শিল্পী যার নাম লায়রা ম্যাগানুকো। তিনি রাবার ও সিলিকন দিয়ে এই অদ্ভুত আকৃতির শিশুটাকে তৈরি করেছেন। ছবিগুলো নেওয়া হয়েছিল ইটসি স্টোর নামের এক অনলাইন শপিং পোর্টাল থেকে। অনলাইনে যা দেখবেন সবই যে সত্যি না, এটি তার উৎকৃষ্ট প্রমাণ। নাম্বার 3, মুরগির ডিমের ভেতর সাপ। অবাস্তব এক ঘটনার সাক্ষী নদিয়ার ভীমপুরের বাসিন্দারা, কারণ এইবার মুরগির ডিমে পাওয়া গেছে সাপের বাচ্চা। ইন্ডিয়ার কৃষ্ণনগরের পাশে বীরভূম পঞ্চায়েতের অন্তর্গত দাসবোসপাড়ার বাসিন্দা বিশু দাসের বাড়িতে মুরগির ডিম থেকে নাকি সাপের বাচ্চা বেরিয়ে এসেছে। তাদের পোষা মুরগি একটা ডিম দেয়, তারপর সকালবেলা সেই ডিমটা যখন ভেঙে রান্না করতে যায় তখন সেই ডিমের ভেতর থেকে বের হয় একটি সাপের বাচ্চা। এমনটাই দাবি দাস পরিবারের। তবে ঘটনার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে গ্রামবাসীদের মনে। নাম্বার 4, 3টি ঘোড়ার বাচ্চা। ছবিটি দেখে অনেকেই হয়তো অবাক হচ্ছেন। টেক্সাসের এক কৃষকের দাবি তার এই ঘোড়াটা নাকি 3 বাচ্চার জন্ম দিয়েছিল। কিন্তু এমন ঘটনা খুবই বিরল। বলতে গেলে বলতে হয় কখনো এমনটা ঘটেনি আগে। আপনি কি বিশ্বাস করেন একটি ঘোড়া একসাথে 3টি বাচ্চার জন্ম দিতে পারে? আমাদেরকে কমেন্ট করে জানাবেন কিন্তু। যদিও জাপানে প্রথমবারের মতো ভ্রূণ স্থানান্তরের মাধ্যমে ঘোড়ার বাচ্চা প্রসব করানোর প্রযুক্তির উদ্ভাবন হয়েছে। ইউরোপীয় একটি ঘোড়ার শুক্রাণু দিয়ে জাপানি মাদা ঘোড়ার কৃত্রিম প্রজনন করানো হয়। সেখান থেকে ভ্রূণ সংগ্রহ করে অন্য একটি মাদি ঘোড়ার গর্ভে রাখা হয়। পরে এটি একটি সুস্থ বাচ্চা প্রসব করে। নাম্বার 5, ছাগলের পেটে মানুষের সন্তান। ছাগলের সন্তান কিন্তু অনেক সময় দেখতে মানুষের মতো হয়। কর্ণাটকের কোটে তালুকে সোলাপুরে 2টি ছাগল শিশুর জন্ম হয়েছে, যাদেরকে প্রায় 70%ই মানুষের মতো দেখতে। মা ছাগল প্রথমে একটি সন্তানের জন্ম দেয়, যাকে দেখতে মানুষের মতো। এর 5 ঘন্টা পর দ্বিতীয় সন্তানের জন্ম দেয় সে। কিন্তু দ্বিতীয় বাচ্চাটি ছিল ছাগলের মতোই। এর আগে সে 10টি সন্তানের জন্ম দিয়েছে, যেগুলোর প্রত্যেকটি সুস্থ ও স্বাভাবিক ছিল। জন্মের পরে অদ্ভুত ছাগল শিশু দুটোর শারীরিক পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতে কোনো জিনগত সমস্যা অথবা সংক্রমণের ফলে এই ধরনের অদ্ভুতের ঘটনা ঘটতে পারে। নাম্বার 6, এই নারী খরগোশ জন্ম দিয়েছে। অষ্টাদশ শতকের গোড়ার দিকের কথা। মেরি টফট নামে 25 বছর বয়সী এক নারী দাবি করলেন তিনি খরগোশ জন্ম দিয়েছেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তো বটেই, রীতিমতো সমাজে প্রভাবশালী সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন চিকিৎসকরাও মেনে নিলেন আসলে খরগোশের মা হয়েছেন মেরি নামের এই নারী। মেরি টফটের প্রসবের সময় তার শাশুড়ি অ্যান টফট ও প্রতিবেশী মেরি গিল উপস্থিত ছিলেন। তারা জানান মেরি আশ্চর্য রকম কিছু জন্ম দিয়েছে, যা দেখতে প্রাণহীন বিড়াল বলে মনে হচ্ছিল। এরপর মেরির পরিবারের সদস্যরা দ্রুত নিকটবর্তী গিলফোর্ডের প্রখ্যাত চিকিৎসক জন হাওয়ার্ডের সাহায্য চেয়েছিল। জন হাওয়ার্ড প্রথমে এই ঘটনা শুনে বিশ্বাসও করেনি এবং এটিকে গুরুত্বও দেননি। তারপরও ঘটনার পরের দিন জন হাওয়ার্ড মেরি টফটকে দেখতে গিয়েছিলেন। তাকে একটি পশু দেখিয়ে বলা হয়েছিল এটি মেরি আগের রাতে প্রসব করেছে। এসব থেকে জন হাওয়ার্ড বেশ অবাক হন এবং ঘটনাটিকে একেবারে ফেলে দিতেও পারেনি। এমনকি এর পরের দিন নাকি জন
নিজেই আরেকটি পশু প্রসবে মেরিকে সহায়তা করেছিলেন। পরের মাসে মেরি 9টি মৃত খরগোশের বাচ্চা জন্ম দিয়েছিলেন। তারপর হঠাৎই মেরির খরগোশ জন্ম দেওয়া বন্ধ হলে বিষয়টির ভিন্ন মোড় নেয়। এরপর বেশিরভাগ বিশেষজ্ঞ নিশ্চিত হয়ে যান ঘটনাটি মিথ্যা। এর মধ্যে স্থানীয় একজন রাজনীতিবিদ ও ভূস্বামী জানতে পেরেছিলেন যে মেরির স্বামী জোশুয়া 1 মাস ধরে অল্প বয়স্ক খরগোশ কিনছিলেন। এই ঘটনা তিনি স্যার হ্যান্স স্লোয়েন নামে একজন চিকিৎসককে চিঠি লিখে জানিয়েছিলেন। এরপর প্রথমে মেরির ভগ্নিপতি মার্গারেট টফ এই ঘটনা মিথ্যা বলে প্রথমবারের মতো স্বীকার করেছিলেন। মেরিকে প্রথম জিজ্ঞাসাবাদ করা হলে খরগোশগুলোকে খাওয়ার জন্য কেনা হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। তবে মেরিকে সত্য স্বীকার করতে হয়েছিল শেষ পর্যন্ত। নাম্বার 7, অর্ধেক ভেড়া অর্ধেক মানুষ। দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন প্রভিন্সের ঘটনা। এমন এক অদ্ভুত প্রাণীর জন্ম হওয়ায় ভয়ে কাঁপছে ভেড়ার মালিক ও তার পরিবার। এমন আশ্চর্যকর ঘটনা কল্পনাতেও আনতে পারেনি মালিক সহ গোটা পরিবার। ভেড়ার পেটে জন্ম নিল এমন এক সন্তান যার অর্ধেক শরীর মানুষের আর অর্ধেক শরীর ভেড়ার। কেউ বলছে এটা আসলে শয়তানের দূত। অনেক গ্রামবাসী কালো জাদুতে এমন সন্তানের জন্ম হয়েছে বলে মনে করছে। গ্রামবাসীরা ভেড়ার বাচ্চাটিকে দেখে এতটাই ভয় পেয়ে যায় যে ইস্টার্ন কেপ ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের পাঠানো হয়েছিল ঘটনাস্থলে। এরপর এই প্রাণীটিকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। তারা দেখে বলেন প্রাথমিকভাবে এটি মানুষের মতো দেখতে হলেও এটির সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই, তবে এটি কোনো ভুয়ো ছবি নয় বলেও জানানো হয়েছে। নাম্বার 8, 3 চোখওয়ালা বাছুর। সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করেই জনপ্রিয় হয়ে উঠল ছত্তিশগড়ের একটি প্রত্যন্ত গ্রাম যেখানে জন্ম নিয়েছে 3 চোখওয়ালা অদ্ভুত এক বাছুর। ছত্তিশগড়ের রাজনগাঁও জেলায় ঘটেছে অদ্ভুত এই ঘটনাটি। গ্রামবাসীরা বলছেন এটা কোনো দেবতার অবতার নাকি। তবে শুধুমাত্র ওই বাছুরের যে 3টি চোখ আছে তা কিন্তু নয়, তার নাকের ছিদ্রও কিন্তু 4টা। এই বাছুরের লেজও স্বাভাবিক নয়, বলতে গেলে একেবারে বিনুনি করার মতো বাঁধা। যে গরুটি এই বাছুরের জন্ম দিয়েছিল সে তার পরে আরো 2টি স্বাভাবিক বাছুরের জন্ম দিয়েছে, কিন্তু অস্বাভাবিকভাবে জন্ম হয়েছে এই একমাত্র বাছুরের। তাই গ্রামের অনেকেই ভেবেছিল এটি বোধহয় মিরাকল। যদিও চিকিৎসক বলেছেন এটা কোনো মিরাকল না, এরকম ঘটনা হরমোনের সমস্যার জন্য ঘটে থাকে। এরকম পরিস্থিতির সৃষ্টি হলে নতুন বাছুরের বা যে কোনো সদ্যজাত প্রাণীর আয়ু খুব একটা বেশি হয় না। কেউ কেউ বাঁচে 2 বছরের জন্য, কেউ বাঁচে 6 মাস, এমনকি কেউ মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই মারা যায়। নাম্বার 9, 2 মাথাওয়ালা বিড়ালের জন্ম। 2 মাথা নিয়ে জন্ম হওয়া এক বিড়াল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিল, বেঁচেও ছিল দীর্ঘদিন। 2 মাথা, 3 চোখ ও 2 মুখওয়ালা বিড়ালগুলোর নামকরণ করা হয়ে থাকে রোমান দেবতার নামে। 2 মুখওয়ালা এই ধরনের বিড়ালগুলো জন্মের অল্প সময়ের মধ্যেই মারা যায়, কিন্তু ব্যতিক্রমী এই বিড়ালটি 12 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকার কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে। নাম্বার 10, ছাগলের গর্ভে মহিষের বাচ্চা। পাবনার ঈশ্বরদীতে ছাগলের গর্ভে মহিষের বাচ্চা প্রসবের খবর ছড়িয়ে পড়লে লোকজন সেই বাচ্চাকে দেখতে সেখানে ভিড় জমায়। ছাগলটি 3টি বাচ্চা প্রসব করেছিল। বাচ্চা 3টির মুখমণ্ডল ও পা মহিষের মতো, তবে মহিষের বাচ্চা সাইজে আরো বড় হয়, আর এই বাচ্চাগুলো ছোট তবে অবিকল মহিষের মতো। প্রসবের পর 3টি বাচ্চা জীবিত থাকলেও শারীরিকভাবে দুর্বল। মা ছাগল বাচ্চাদের গা চেটে দুর্বলতা কাটানোর চেষ্টা করছিল। যদি বাচ্চাগুলো জীবিত থাকে তাহলে একটু বড় হওয়ার পর বোঝা যাবে এটি আসলে কিসের বাচ্চা। নাম্বার 11, ডিম নয় বরং জ্যান্ত বাচ্চা প্রসব করেছে সাপ। সাপ সরীসৃপ শ্রেণীর প্রাণী, ডিম পারে আর সেই ডিম ফুটেই বাচ্চা বেরোয়। সাধারণভাবে ছোটবেলা থেকেই আমরা এতদিন এটাই জেনেছি, কিন্তু এই ভিডিও দেখলে এবার ধারণাটা বদলে যেতে পারে। সাপ নাকি বাচ্চা প্রসবও করে। ভিডিওটিতে দেখা যাচ্ছে 1-2টি নয়, সাপের পেট থেকে একাধিক বাচ্চা বেরোচ্ছে। প্রজনন বৈশিষ্ট্য অনুযায়ী সমগ্র প্রাণী জগৎকে 2টি ভাগে বিভক্ত করা যায়, অভিপেরাস ও ভিভিপেরাস। অভিপেরাসরা ডিম পারে আর ভিভিপেরাসরা সন্তান প্রসব করে। 70% সাপ অভিপেরাস হলেও 30% সাপ কিন্তু ভিভিপোরাস। গ্রীষ্মপ্রধান দেশে ডিম ফুটে বাচ্চার জন্ম হলেও শীতপ্রধান দেশে সাপ মায়ের শরীরের ভেতরেই বাচ্চা বেড়ে ওঠে আর তারপর স্তন্যপায়ী প্রাণীদের মতো বাচ্চার প্রসব হয়। পৃথিবীটা আসলেই অনেক অদ্ভুত। এখানে কখন যে কি হয় সেটা কেউ জানে না।
তাই তো আমাদের সামনে মাঝে মাঝেই আসে নানা অদ্ভুত তথ্য, কিন্তু এই অদ্ভুত তথ্যগুলো বিশ্বাস করার আগে আমাদের উচিত ভালো করে যাচাই করে নেওয়া, বিজ্ঞান কি বলছে সেটা জেনে নেওয়া। তবে এটিও সত্য যে অনেক সময় বিজ্ঞানের বাইরে গিয়েও এমন ঘটনা ঘটে যা বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন, আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবে পিনিক প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনী, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।